স্বাস্থ্য বিমার নাম করে সাইবার প্রতারণার হদিশ। হাওড়া চ্যাটার্জিহাটের এক ব্যক্তি 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া যায় প্রায় 33 লাখ টাকা। এই কেসের তদন্তে নামে চ্যাটার্জিহাট থানা। কেসটি পরে সাইবার ক্রাইম থানার হাতে যায়। সাইবার সেল উইং ঘটনার তদন্তে নামে। গতকাল কলকাতার নিউ টাউন থানা এলাকা থেকে 2 প্রতারককে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে 13টি এটিএম ডেবিট কার্ড, 38টি সিম, 4টি মোবাইল, নগদ 3 লাখ টাকা, 2টি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। গ্রেপ্তার হওয়া 2 আসামির নাম সুশীল কুমার জানা এবং প্রণব প্রকাশ ভুঁই। এই বছর ফেব্রুয়ারি 10 তারিখে চ্যাটার্জিহাট থানায় 24/24 এফআইআরটা হলো আন্ডার সেকশন 420/406 আইপিসি। এই কেসটা চার্জে থানাতে শুরু হওয়ার পরে সাইবার ক্রাইম পিএসএ পরবর্তীকালে নেওয়া হলো। ইনভেস্টিগেশনের সময় এইচপিসির আমাদের হাওড়ার আইও অ্যান্ড ইন কোঅর্ডিনেশন উইথ সাইবার ক্রাইম উইং আমাদের ওয়েস্ট বেঙ্গল ওদের সাথে ইনভেস্টিগেশনে ডেভেলপমেন্ট হয়েছে। এই জয়েন্ট অপারেশনের জন্য আজকে আমাদের ডিআইজি সাইবার ক্রাইম উইংয়ের আমাদের অঞ্জলি সিং আইপিএস ম্যাম উনিও এখানে আছেন। ফার্দার ডেভেলপমেন্টও ম্যাম বলবেন। সবাইকে নমস্কার। আমি ডিআইজি সাইবার সেল উইং, ডিআইজি সাউথ জোন ডিভিশন। এখানে আজকে একটা কেস রিলেটেড চ্যাটার্জিহাট পিএস কেস নাম্বার এফআইআর নাম্বার 26/24 ডেটেড 10/2/24 এর জন্য একটা এখানে আপনাকে সূচনা দিচ্ছি। কেসটা হচ্ছে এরকম, একটা ভদ্র ব্যক্তি যার নাম হচ্ছে শ্রী মানস কুমার দাস, সন অফ লেট ভবানী প্রসাদ দাস। উনি 3 মাস স্প্যানে কয়েকটা 3টা মিউল অ্যাকাউন্টে 33,05,786 রুপিস ডিপোজিট করছেন নিজের 2টো এইচডিএফসি অ্যাকাউন্ট থেকে। কারণ হচ্ছে কি, ওনার একটা এইচডিএফসি আর্গো ক্রিটিক্যাল মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ছিল যা ল্যাপস হয়ে গিয়েছিল। উনি একটা ইমেলে উনি পাচ্ছেন কি সেই ল্যাপস ইন্স্যুরেন্স পলিসিকে রিনিউয়াল করা যাবে। তারপরে উনি কয়েকটা মোবাইল ফোনে কল পাচ্ছেন, সেই কলে উনি ট্র্যাপ হয়ে যাচ্ছেন। সেই ফ্রডুলেন্ট মানি উনি 3টা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন। সেই ট্র্যাপে উনি 33,05,786 রুপিস ডিপোজিট করে দিচ্ছেন। 23/11/2023 to 5/2/24 3 মাস স্প্যানে উনি এই অ্যামাউন্ট ডিপোজিট করছেন। সেই 10 ফেব্রুয়ারি 2024 চ্যাটার্জিহাট এফআইআর হচ্ছে। চ্যাটার্জিহাট থানাতে উনি যাচ্ছেন, উনি কমপ্লেন করছেন, এফআইআর হয়ে গেল 26/24। তারপরে আমাদের যে নতুন সিসিডব্লিউ ইউনিট বানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে নিউ টাউন স্মার্ট কানেক্টে আন্ডার দ্য লিডারশিপ অফ এডিজি মাননীয় কুসুমাকর স্যার, উনি এই কেসে গুরুত্ব দেখে এই কেসটাকে এসআর ঘোষিত করছেন। এসআর ঘোষিত হওয়ার পরে সিপি হাওড়া এই কেসকে চ্যাটার্জিহাট থানা থেকে হাওড়া সাইবার পিএসকে শিফট করে দিচ্ছেন। হাওড়া সাইবার পিএস 1 সপ্তাহ আগে আমাদের সিসিডব্লিউ ইউনিট সাইবার সেল উইং ওয়েস্ট বেঙ্গলকে অ্যাসিস্ট্যান্সের জন্য প্রেয়ার করছেন। প্রেয়ার করার পরে আমরা আমাদের টিম নিয়ে, সোর্স লাগিয়ে, ইন্টেলিজেন্স লাগিয়ে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে টার্গেটকে ফিক্স করলাম। টার্গেট ফিক্স করে গত দিন জয়েন্ট টিম একটা বানানো হলো। হাওড়া সাইবার পিএস এবং সিসিডব্লিউ উইং একটা টিম বানানো হলো, যেখানে একটা জয়েন্ট রেড করা হলো কালকে দিনে, গতকাল দিন মানে 12 জুলাই 2024। সেই রেড হচ্ছে নিউ টাউন কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মধ্যে। সেই রেডের মধ্যে আমরা 2 জন এই কেস রিলেটেড মেন আসামিকে ধরলাম, যাদের নাম হচ্ছে সুশীল কুমার জানা, সন অফ সুকুমার জানা, রেসিডেন্স অফ ওড়িশা। অনেকটা আসামি যাকে ধরা হলো এর সঙ্গে প্রণব প্রকাশ ভুঁই, সন অফ সুরেশ চন্দ্র ভুঁই, রেসিডেন্স অফ ওড়িশা। দে বোথ আর রেসিডেন্স অফ ওড়িশা বাট প্রেজেন্টলি স্টেইং অ্যাট নিউ টাউন, যেখানে কালকে রেড করা হলো আর ওনাদেরকে অ্যারেস্ট করা হলো। এনাদের সঙ্গে অ্যারেস্ট করার পরে
আমরা কি কি জিনিস সিজ করলাম তার লিস্ট আমি এখানে বলে দিচ্ছি। 13 ডেবিট এটিএম কার্ডস লিঙ্ক টু ডিফারেন্ট মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেই মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এরা আসামি ইউজ করতো ভিকটিমকে ফ্রডুলেন্ট করে ভিকটিমের মানি যেই অ্যাকাউন্টে ঢুকতো তাদেরকে বলা যায় মিউল অ্যাকাউন্ট। সেই মিউল অ্যাকাউন্টের লিস্ট আমরা 13 ডেবিট এটিএম কার্ড পেলাম, 38 সিম কার্ড পেলাম, 4 মোবাইল ফোনস, 1 লাভা কিপ্যাড ফোন, নোকিয়া মোবাইল ফোন, ভিভো 5G মোবাইল ফোন, আইফোন অ্যান্ড 1 অ্যান্ড্রয়েড ফোন। তারপরে আমরা ক্যাশ পাচ্ছি 3,03,905 রুপিস। এর সঙ্গে আমরা দুটো টু হুইলার পেয়েছি, ওয়ান ইজ স্কোডা অ্যান্ড ওয়ান ইজ হোন্ডা সিটি। হোন্ডা সিটি যার কালার হচ্ছে ব্ল্যাক, স্কোডা যার কালার হচ্ছে রেড। তার নাম্বার আমার কাছে আছে, লাগবে আমি দেব। এই গাড়ি আমরা সিজ করেছি কি এই যে পেমেন্ট আর ইএমআই চলছে সেই মিউল অ্যাকাউন্ট থেকেই চলছে। এরপরে আমরা এনাদেরকে আবার পিসিতে নেব। এরপরে কি ইনভেস্টিগেশন চলছে, কি যুক্ত আছে, অন্য কে যুক্ত আছে, আর কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, আর কত মিউল অ্যাকাউন্ট আমরা পেতে পারি, সেটা আমরা ইনভেস্টিগেশনে পরে দেখব আর আপনাকে জানাবো।